হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে আমরা চ্যাপ্টার 1 পেজ নাম্বার 34 আর ভিডিও পার্ট নাম্বার হচ্ছে 29-এর আজকে কোর্সে দেখি 1.4-এরগুলো করব। প্রথম কোশ্চেনে দেখো কি বলেছে, রং করা অংশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করে। তাহলে আমাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে দেখো এখানে একের এ নাম্বারটা যদি লক্ষ্য করো, তাহলে টোটাল কটা ঘর আছে আমরা যদি এই রং করা ঘরগুলো দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 10টা ঘর আছে। তার মধ্যে রং করেছে কটা? 3টা। তাহলে এটাকে কিভাবে লিখবো? তাহলে দেখো আমি আর খাতায় লিখছি না, আমি শুধু ঘরগুলো গুনে নিচে 10 বসাবো। টোটাল ঘর কটা? 10টা ঘর। 10টা ঘরের মধ্যে রং করা আছে 1টা 2টা 3টা, তাহলে 10 ভাগে 3 ভাগকে রং করেছে। এটার মানে কি দাঁড়ায় দেখো, আমরা কি করব, 10 দিয়ে 3কে ভাগ করতে পারো, নতুবা আরেকটা আমরা জানি কি যে একটা শূন্য থাকলে এক ঘর আগে দশমিক বসাবো। উপরে একটাই ঘর আছে, শুধু সামনে একটা দশমিক বসাবো। কেন? কেন কি একটা শূন্য আছে, একটা শূন্য থাকলে এক ঘর আগে দশমিক, তাহলে হয়ে গেল। আর দশমিকের আগে আমি ইচ্ছে মতো একটা শূন্য বসাতে পারি। যদি এটা বুঝতে পারছো না, তাহলে তোমাকে 10 দিয়ে 3কে ভাগ করতে হবে। 10 দিয়ে 3কে দেখো ভাগ যায় না, যেহেতু 3 ছোট সংখ্যা, তাহলে আমাকে দশমিক নিয়ে এখানে একটা শূন্য নিতে হবে। তাহলে এবার আমি করব 3 10কে 30। তাহলে আমার কত আসলো? দশমিক 3 দশমিক 3কে আমি 0.3 লিখতে পারি, মানে দশমিকের আগে খুশি মতো একটা শূন্য বসাতে পারি। তাহলে এর যে রেজাল্ট বেরোলো সেটা কি বেরোলো? সেটা হচ্ছে 0.3। কেন? কেন কি এখানে জায়গা নেই বলে আমি এখানে করে দিচ্ছি। 10 ভাগের 3 ভাগে রং করা হয়েছে। পরেরটা দেখো, অপশন আমরা নাম্বারিংটা যদি করি, তাহলে এটা 1-এর এ ছিল, এর পরেরটা হবে আমার 1-এর বি। ঠিক আছে, 1-এর বিতে যদি আমরা গণি, তাহলে দেখো টোটাল কটা বক্স আছে, তাহলে কি করে গণবে দেখো, এতগুলো বক্স ইজিলি গণা যায় সহজে। দেখো এই দিকেরটা আগে গণে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে একদিকে আমরা কটা পেলাম? 10টা। গুণ, আর এই দিকেটা গণে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10, এই দিকেও 10টা আছে। তাহলে 10 গুণন 10 মানে কত? 100। তোমার টোটাল এখানে 100টা ঘর আছে। 100টা ঘরের মধ্যে দেখো টোটাল আছে আমার 100টা ঘর, তাহলে টোটাল আমার 100খানা ঘর। তার মধ্যে কটা ঘরে রং করা আছে সেটা আমরা বের যদি করি, তাহলে দেখো এখান থেকে যদি গুনি 1 2 3, তাই তো? ওকে, 1 2 3 মানে 10টা করে, তাহলে 10 20 30, আর এখানে কিছু রং দেখতে পাচ্ছি 30 31 32 33 34 35 36, 36টা ঘরে রং করা আছে। তোমরা বইয়ে ভালো করে লক্ষ্য করো, ভিডিওতে হয়তো বুঝতে পারছো না, রংটা ইয়েলো কালার দিয়েছে বলে। তাহলে 36টা রং করা আছে, তার মানে দুটো শূন্য আছে নিচে। তাহলে আমরা এটা ভাগ না করে সহজেই পারবো দশমিক ভগ্নাংশ নিয়ে যেতে। কিভাবে করব? দুটো শূন্য আছে, উপরে 2 ঘর আগে আমি একটা দশমিক বসিয়ে দেবো। ঠিক আছে, তার আগে আমি একটা শূন্য বসাতে পারি। এটা যদি বুঝতে পারছো না, তাহলে 100 দ্বারা তোমরা 36কে ভাগ করে দেখো কত আসে। 100 দ্বারা 36কে তো ভাগ যাবে না, যেহেতু 36 ছোট সংখ্যা, তাহলে দশমিক নিয়ে আমি এখানে কি বসাবো? শূন্য বসাবো। এবার 360, তাহলে দেখো এখানে যদি 3 বসাই, তাহলে 300, আর 4 যদি বসাই তাহলে 400, 400 তো বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি 300 বসাতে পারবো। বিয়োগ যদি করি, তাহলে কত নামলো আমার? 60, তাই তো? এখান থেকে শূন্য নামবে, এখান থেকে 6 নামবে, দশমিক আছে, আমি একটা শূন্য এখানে নিতে পারি। তাহলে এবার 6 দিয়ে করলে কত? 600 মিলে গেল। বিয়োগ করব, দেখো দশমিক কত? 36, এটাকে আমি লিখতে পারি 0.36, বা তুমি এটাও রাখতে পারো। তাহলে এটার যে উত্তর আসবে সেটা কত? 0.36। কি করে? 36টা কালার করা আছে, 100টা ঘরের মধ্যে 36টা ঘরে কালার করেছে। এবার পরেরটা যদি লক্ষ্য করি, তাহলে দেখো এখানেও মনে হয় 100খানি ঘর আছে, তবু দেখিনি 1 2 3 4 5 6 7 8 9 10, এদিকে 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ, তার মানে এইদিকে 10টা এইদিকে 10টা, দুটো গুণ করলে কটা ঘর হচ্ছে? 100টা। তাহলে এখানে যদি আমরা নাম্বারিং করি, তাহলে কি করব? 1-এর সি। ঠিক আছে, এরপরে দেখো সি নাম্বারটা কি বলেছে,
এখানে আমরা কটা ঘর দেখতে পাচ্ছি? 100টা ঘর আছে। কেন কি 1 2 3 4 5 6 7 8 9 10, এইদিকে 10টা এদিকে 10টা, তাহলে টোটাল 100টা ঘর। তার মধ্যে রং করেছে কটা? 1 2 3 4 5 6, আর এদিকে আছে কত? 10টা, তাহলে 6 10 60। এদিকে দেখো 6টা আর এদিকে 10টা, তাহলে এইদিকে আছে 10টা আর এইদিকে আছে 6টা, তাহলে 6 10 কত? 60। ঠিক আছে, তাহলে আমরা 1-এর সি, আমার 100টা ঘরের মধ্যে আমাদের 60টা ঘরে রং করা আছে। তাহলে আমরা এটা কি করে বের করব? দেখো এখানে 0 0 কাটতে পারো, নতুবা এটাকে কি করতে পারো যে 2 ঘর আগে দশমিক, মানে 60 লিখবো আর 2 ঘর আগে দশমিক বসাবো, দশমিকের আগে একটা আমি 0 বসাতে পারি, এটা যাবে। নতুবা আরেকভাবে করব, দেখো 60/100, এটারও উত্তর একই। এখান থেকে যদি একটা 0 কেটে দাও তাহলে 6, নিচে কত থাকছে? 10। এবার 1 ঘর আগে দশমিক, একটা 0 আছে বলে 1 ঘর আগে দশমিক, তাহলে 0.6 যা 0.060 একই, দুটোর অ্যান্সার একই। ঠিক আছে, কেন কি দশমিকের পরে 0 লেখা না লেখা সমান। তাহলে দেখো এটার আমরা উত্তর বসাবো কত? তাহলে চলো আমরা এটা 60 লিখি, তার আগে একটা দশমিক নিয়ে নিই, একটা 0, মানে 0.60 বা 0.6 এটাও লেখা যায়। এবার ডি নাম্বারটা যে দেখি, আমরা অপশানে ডি লিখব। এবার 1-এর ডিতে দেখো এখানে আমাদের 100টা ঘরই আছে, আমরা নতুন করে গুনছি না, এখানে 100টা ঘর আছে। এই 100টা ঘরের মধ্যে কটা ঘরে রং দেওয়া আছে? দেখো এখানে 4টা, এখানে 4টা, 8টা, 4 4 8, 8 4 12, 12 16, 12 13 14 15 16 17 18 19 20, তাই টোটাল 20টা ঘরে আমার রং দেওয়া আছে। তাহলে 100র মধ্যে দেওয়া আছে, 100র মধ্যে রং দেওয়া আছে 20টা ঘরে। তাহলে এটাকেও আমরা 0 0 যদি কেটে দিই তাহলে 2, নিচে কত? 10, তাহলে 1 ঘর আগে দশমিক, একটাই ঘর আছে, তার আগে দশমিক বসাবো, তাহলে হয়ে গেল আমার ভাগ। যদি সেটা বুঝতে না পারছো তাহলে 10 দিয়ে তোমাকে 2কে ভাগ করতে হবে, 10 দিয়ে 2কে তো ভাগ যায় না, তার জন্য একটা দশমিক নিয়ে আমাকে কী করতে হবে? এখানে 0 নিতে হবে। তাহলে দেখো 10 দুগুণে কত? 20, তাহলে 0 কত? 2, তাহলে এটার যে উত্তর আসলো সেটা হচ্ছে 0.2, বা অন্য সময় এটা 2 0 আসতে পারে, যদি 0 না কাটো তাহলে কত আসবে? 2 0। ওকে, এবার চলো আমরা ই নাম্বারটা করব। তাহলে এটা হচ্ছে 1-এরই নাম্বারিং করব, 1-এর ই। দেখো এখানে কটা ঘরে রং করা আছে এটা যদি আমরা দেখি একটু, টোটাল আছে 100টা ঘর, টোটাল আছে 100টা ঘর। তার মধ্যে রং দেখো এস আকারে লিখেছে, দেখো সাইনটা অনেকটা কি এস এর মতো। তাহলে 2 4 6 8 10, এদিকে 10টা এদিকে 10টা, 20টা, 20 21 22, এখান থেকে 23 24 25 26 27, টোটাল কটা ঘরে রং করেছে? 27টা ঘরে। তোমরা নিজেরা হিসাব করবে, দেখবে 100টা ঘরের মধ্যে আমার 27টা ঘরে রং করেছে। তো এটা কি করব? 2 ঘর আগে দশমিক, দুটো 0 আছে বলে 27 লিখব, দশমিক বসিয়ে দেবো, দশমিকের আগে একটা 0 নেব, তাহলে এটা উত্তর হয়ে গেল আমার কত? 0.27। তাহলে এখানে লিখব 0.27। ওকে, এরপরে দেখো এই দাগেরটা। এবার দেখো 2-এর এই নাম্বারটা কি বলেছে? বলছে 0.0.15 অংশ সবুজ রং করি এবং 0.53 অংশ হলুদ রং করি, মোট রং করা অংশ হিসাব করি। তার মানে যোগ করতে বলেছে, এটা দশমিকের যোগ। তাহলে সবুজ রং করি সমান সমান কত অংশ? 0.5 আগে লিখি যে সবুজ রং সমান সমান সেটা কত দেওয়া আছে? 0.15, 0.15 অংশ। কেন অংশ? যেহেতু ভগ্নাংশে আছে, তাই তো। আর হলুদ রং দেওয়া আছে 0. হলুদ রং সেটা দেখো কত? 0.53। ওকে, 0.53 হচ্ছে হলুদ রং। তাহলে মোট কতগুলো রং করেছে? তাহলে আমরা লিখব সুতরাং মোট রং করেছে আমাদের দুজনের যোগফল বের করব, তাহলে ব্র্যাকেট নেব 0.15 যোগ
0.53। এটা যে যোগ করি দেখো দশমিকের যোগ কিভাবে করবে, প্রথমে বড় সংখ্যাটা লিখো, 0.53 হচ্ছে বড়, 0.15 হচ্ছে ছোট। দশমিকগুলো মিলিয়ে লিখতে হবে, 5 আর 3 যোগ করলে 8, 5 আর 1 যোগ করলে 6.0, 0 কত 0.68। তাহলে এটার উত্তর হচ্ছে আমার এটা। শুধু যোগ করতে বলেছে তো আমরা শুধু যোগ করে নেব। ঠিক আছে, এবার চলো আমরা 2 এর বি অপশনটা দেখি। বিটা কি বলেছে দেখো, বলেছে যে প্রথমে 0.33 অংশ নীল রং করি ও 0.15 অংশে লাল রং করি, কত অংশ রং করিনি হিসাব করি। তো সর্বপ্রথম আমরা কি করব, যে নীল রং করেছি আগে লিখব, যে নীল রং করেছি সমান সমান কত অংশ, 0.33, 0.33 অংশ। আর লাল রং করেছি 0.15, লাল রং করেছি 0.15 অংশ, তাই তো। তারপর হচ্ছে কত অংশ রং করিনি হিসাব করি, তাহলে করিনি কত অংশ সেটা আমরা পরে বের করবো, আগে রং করেছি, মোট রং করেছি। তাহলে আমরা এবার নীল এভাবে লিখতে পারি, নীল ও লাল মোট রং করেছি, রং করেছি দুটো মিলে কত যোগ করতে হবে, 0.33 যোগ 0.15 অংশ। এটাকে যদি যোগ করি কত হবে দেখো, 0.33 আর 0.15, 5 আর 3 যোগ করলে 8, 3 আর 1 যোগ করলে 4, 0.48 অংশ। এই টোটাল অংশটা আমরা রং করেছি। ওকে, তাহলে রং করা বাকি আছে, তাহলে কি করব, প্রথমে ঘর গুনবো, 1 2 3 4 5 6 7 8 9 10, এইদিকে আছে 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10, এইদিকেও আছে 10টা। তাহলে 10 10 গুণ করলে টোটাল কত, 10 গুণন 10 মানে টোটাল 100টা ঘর আছে। ওকে, টোটাল ঘর আছে মোট, আমরা লিখব মোট ঘর, ঘরে লিখলাম সমান সমান 100টি। তাহলে রং করতে হবে, কি করব, এই 100টি ঘরের মধ্যে আমি 0.48 ঘর রং করে দিয়েছি, তাহলে আমি লিখব যে রং করিনি, কত অংশ রং করিনি, তাহলে আমরা সুতরাং লিখব যে রং করিনি সমান সমান টোটাল ঘর কত 100, সেখান থেকে আমি কতটুকু রং করেছি সেটা বিয়োগ করে দেব। তাহলে 100 থেকে আমরা 48 বিয়োগ কিভাবে করব, প্রথমে দেখো 100 যেহেতু বড় 100 লিখে নিলাম, 48 0.48 কোথায় লিখব দেখো, খুবই ইম্পর্টেন্ট, দেখো 0.48, তাহলে এখানে বসাতে হবে 0, এখানে নিতে হবে দশমিক, এখানে নিতে হবে 48, তাহলে এখানে কি নিতে হবে 0, কেন আমাকে দশমিক মেলাতে হবে, বাকি দুটো ঘর কি থাকবে 0 0 থাকবে। এবার বিয়োগ করতে হবে, 10 থেকে 8 বিয়োগ করলে কত 2, হাতের 1, এটা 5 হয়ে যাবে, 10 থেকে 5 বিয়োগ করলে 5, এখানে হাতের 1 আসবে, তাই তো। 10 থেকে 8 বিয়োগ করলে 2, ওকে, আর এটা হয়ে যাবে 5, 10 থেকে 5 বিয়োগ করলে 5, তারপরে কি হচ্ছে এটা, ওকে, আচ্ছা এখানে আমরা মোট ঘর নিলে হবে না, ওকে, মোট ঘর নিলে এটা আমরা বের করতে পারবো না। তাহলে কি করব, এই টোটালটাকে যেহেতু অংশ, টোটালটাকে আমরা এক অংশ ধরব, কেন বলো তো, কারণ কি প্রত্যেকটার একক দেখো অংশতে আছে, আর অংশতে থাকলে আমি কি বলেছি মোট কত ধরতে হয়, এক ধরতে হয়। তাহলে আমরা লিখব সুতরাং মোট রং সমান সমান এক অংশ, যেহেতু সব অঙ্ক অংশই আছে এককটা,
তাহলে আমি একটা পুরো সংখ্যা নিতে পারি না, এটা টিতে চলে গেল, তাই না? আর এটার একক কি? এক, মানে এক অংশ নিতে হবে। এবার আমরা লিখব যে রং করিনি সমান সমান এই এক থেকে টোটালটা থেকে আমরা বিয়োগ করব কত? 0.48 অংশ। তাহলে এবার যদি এক থেকে বিয়োগ করি কত? 0.48, ছোট, এক বড়, তাই তো? আর এখানে দশমিকের পর কত শূন্য ঘর আছে? দুটো। তাহলে এখানে দশমিক নিয়ে আমি দুটো আগে শূন্য নিয়ে নিই। এবার এটাকে এখানে শূন্য বসাবো, দশমিক মেলাবো, 48 বসাবো। 10 থেকে 8 বিয়োগ করলে 2, এখানে হাতের 1 5, তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে 5, এবার হাতের 1 এখানে আসবে, তার মানে 0. কত হবে? 52, 0.52 অংশ। এটা আমাদের উত্তর। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? যখন পার্টিকুলার অংশে থাকবে অঙ্কগুলো তখন তোমাকে মোট অংশ এক ধরতে হবে। সেই এক থেকে যেটা রং করা হয়েছে সেটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা উত্তর পেয়ে যাব। এর পরের অঙ্কগুলো দেখো কি বলেছে। বলছে নিচের সংখ্যাগুলি স্থানীয় মানের টেবিল তৈরি করে লিখি ও কোথায় লিখি। টেবিল তৈরি করতে বলেছে, স্থানীয় মানে বিস্তার করতে বলেছে, আর কোথায় লিখতে বলেছে। তাহলে দেখো টেবিলটা এরকম অনেকটা এরকমই হবে। চলো আমি একটা টেবিল দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখানে টেবিলটা এখানে লিখছি, ঠিক আছে? এটা ধরো একটা টেবিল। তাহলে প্রথমে এখানে সংখ্যাগুলো লেখার জন্য একটা টেবিল করে দিই, আর এখানে আমরা সংখ্যাগুলো বসাবো, এখানে কোথায় লিখবো, তাই তো? তাহলে প্রথমে এ নাম্বার, এখানে এ দেওয়া আছে, ধরে নাও এ দিলাম। এ কত? 27.9। সর্বপ্রথম এটাকে আমরা যদি করি তাহলে এর জন্য আরেকটা ঘর নিতে হবে আমাকে। এখানে কি লিখবো? এগুলো হচ্ছে সংখ্যা, তাই তো? কেন বলেছে সংখ্যাগুলি, তাহলে এগুলো হচ্ছে সংখ্যা, এটা হচ্ছে আমার সংখ্যার ঘর। তারপরে কি বলেছে? স্থানীয় মানে বিস্তার করতে বলেছে, তাহলে আমরা লিখবো স্থানীয় মান বিস্তার করি। তাহলে স্থানীয় মান মানে বিস্তার করি, বিস্তার করি। তারপরে কি বলেছে? কোথায় লিখি। তাহলে এখানে আমি লিখে দিলাম যে কোথায়, যেহেতু টেবিল বের করতে বলেছে, টেবিল করে, তাহলে টেবিলটা করে নিলাম, কোথায় লিখি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাকে স্থানীয় মানে যখন বিস্তার করব তাহলে কি হবে দেখো, এটা একক, এটা কি দশক, তাই তো? তাহলে এখানে আমি একবারে 27 লিখছি, এখানে একক দশকে ভাঙছি না। তারপরে কি আছে দেখছি দশমিক, দশমিক থাকলে আমি যোগ দেব, দশমিকের পরে যতগুলো সংখ্যা লিখবো যোগ দিয়ে। তাহলে এটা কি দশাংশ, তাহলে উপরে 9, নিচে কত? 10, তাহলে দশাংশ হয়ে গেল। তাহলে এটা স্থানীয় মানে বিস্তার হয়ে গেল। এবারে এটাকে যখন আমরা লিখবো, মানে এই কথাটাকে লিখবো, এই সংখ্যাটাকে কোথায় লিখবো? এটাকে তো লিখবো না, এটাকে লিখবো। তাহলে আমরা কি লিখবো? যে 27 দশমিক 27 দশমিক কত? এটা 9, ওকে, 27.9। বা এটাকে আরেকভাবে লেখা যায়, দেখো যে 2 দশক 7 কি একক। এটাকে আরেকভাবে লেখা যায় যে 2 হচ্ছে আমার কি দশক, আর 7 হচ্ছে আমার এখানে একক। 2 দশক 7 একক, ওকে। তারপরে কি 9 দশাংশ, 2 দশক 7 একক, আর 9, এখানে দশমিক কথাটি লেখার দরকার নেই, 9 এটা কি দশাংশ, ওকে। এভাবে আমরা লিখতে পারি। পরের জন্য যে টেবিলটা নিই, পরের টেবিলটার জন্য নিচ্ছি, সেটা কত বলেছে দেখো, এই হয়ে গেল বি 1.28। তাহলে বিতে আছে আমার 1.28। এটাকে যখন স্থানীয় মানে বিস্তার করব তাহলে কি হবে? 1 হবে যোগ, এটা কি দশাংশ, তাই তো? তাহলে 2 এর নিচে কত হবে? 10 যোগ, এটা হচ্ছে শতাংশ, তাহলে 8 এর নিচে শতাংশ মানে 100।
এবার এটাকে আমাকে কথায় লিখতে হবে। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব 1 দশমিক, প্রথমে আগে দশমিকে লিখব যে 1 দশমিক, 1 দশমিক কত? 2 8, 2 8। বা এটাকে আরেকভাবে লেখা যায়, এটা লিখলেও উত্তর আর পরেরটা লিখলেও কিন্তু একই। আরেকবার কি লিখব যে 1 একক, 1 একক, এখানে দশমিক লিখব না, 2 একবারে চলে যাব দশাংশ 8 শতাংশ। তাহলে 2 হচ্ছে দশাংশ আর 8 হচ্ছে আমার শতাংশ। ওকে, এবার পরের জন্য আরেকটা টেবিল নিই। এটা এ হয়েছে, বি হয়েছে, এবার সি 65.134। সি এটা আছে 65.134, 65.134। তাহলে এটাকে যদি আমরা করি একই রকমভাবে, তাহলে এখানে সর্বপ্রথম কত বসাবো? দেখো এখানে 65 আছে, তাহলে 65কে আমরা একবারে 65 লিখবো না, যেমন এখানে কিন্তু স্থানীয় মানে বিস্তার করলে কিন্তু এটা 20 আর 7 করা যেত। ওকে, এটাকে আমরা এইভাবে লিখতে পারতাম। দেখো এটাকে এটা লেখা যায় বা এটা লেখা যায়। দেখো 2 কি একক দশক মানে 20 যোগ 7 কি একক যোগ 9 নিচে কত 10, এটা লেখা যায়। তাই এটাকে দেখো এটা দশক, তাহলে যখন 6 নিব তখন এককের ঘর কি হয়ে যাবে 0 যোগ তারপরে 5 একক যোগ, এবার যখন 1 লিখবো 1-এর নিচে কত বসাতে হবে 10, কেন এটা দশাংশ, তারপরে 3-এর নিচে কি শতাংশ মানে 100, আর 4 কি এখানে সহস্রাংশ মানে 4-এর নিচে 3টা শূন্য মানে 1000। বোঝা গেল? এবার এটাকে আমরা কোথায় লিখব? আমরা লিখব যে 65 প অন্তস্তয় প্যাটকাটা মদিনাস্য টয়ে ঋষ। ওকে, এখানে চন্দ্রবিন্দু লাগিয়ে দিই। 65.13 দেখো 65.13, তার সাথে কি আছে 4, তাহলে এখানে লিখতে হবে 4। বা এটাকে আরেকভাবে লেখা যায় যে 6 দশক, 6 দশক আর হচ্ছে আমার 5, এটা কি একক, আবার হচ্ছে 1 দেখতে পাচ্ছ যে 1 কি হবে দশাংশ, 3 শতাংশ, 4 সহস্রাংশ, মানে দেখে দেখে লিখব যে 1 কি হবে আমার দশাংশ, 1 দশাংশ, তারপরে দেখতে পাচ্ছি যে 3 সেটা কি শতাংশ, তারপরে হচ্ছে 4 সহস্রাংশ। ওকে, নেক্সট এর পরেরটা দেখি আমরা। এর জন্য আরেকটা টেবিল নিচ্ছি, এটা এ বি সি, এরপরে আমরা ডি নাম্বারটা দেখব। ডি কত বলেছে দেখো 42.009, 42.009। এটার জন্য কি করবে? তাহলে প্রথমে আমরা এখানে সেমভাবে একই রকমভাবে 4-এর স্থানীয় মান খুঁজবো প্রথমে। ওকে, যেহেতু আমার কত সংখ্যাটা 42, তাহলে 4-এর স্থানীয় মান কত 4, আর এককের ঘরে 0 হবে, যোগ 2-এর স্থানীয় মান হচ্ছে 2, যোগ শূন্যগুলোর স্থানীয় মান নেব না, কারণ শূন্যর সাথে 10 লিখবো না, শূন্যর নিচে 100 লিখবো না, একবারে আমি সহস্রাংশ চলে গেলাম। 9-এর নিচে কত হবে 9, এটা হচ্ছে দশক, দশাংশ, শতাংশ, সহস্রাংশ মানে 1000 বোঝায়। এগুলো আমরা শিখে এসেছি। এবার এটাকে কথায় লিখব যে 42 দশমিক 42 দশমিক কত 009।
0.009 বা আর কি লেখা যায় যে 4.2 একক, 4.2 একক 9 কি হবে সহস্রাংশ। ওকে, এটা একটা উত্তর পেয়ে গেলাম। এবার চলো আমরা অপশন বাকিটা করব। টেবিল নিয়ে নিলাম, এবার এই ব্র্যাকেটটা করব। কত 38.205। দেখো এটা যে 38.205। তাহলে এটার জন্য আমরা কি করব, প্রথমে 3-এর স্থানীয় মান বের করব। 3-এর স্থানীয় মান কত হবে, এককের ঘরে 0 চলে আসবে, আর 8-এর স্থানীয় মান 8 যোগ 2-এর স্থানীয় মান কত, 2-এর নিচে 10 যোগ 0-এর স্থানীয় মান নিব না, কিন্তু 5-এর স্থানীয় মান যখন নিব 1 2 3 মানে 3টা 0, এভাবেও আমরা বলতে পারি যে 1 2 3 3টা 0 বা দশাংশ, শতাংশ, সহস্রাংশ। ওকে, ক্লিয়ার। এটাকে এবার যদি কথায় লিখি তাহলে আমরা কি লিখবো যে 38.2, দেখো 38.205। বা এটাকে আরেকভাবে লেখা যায় যে 3 দশক আবার 8 কি হবে একক, তারপরে কত হবে 2 দশাংশ আর 5 সহস্রাংশ। সহস্রাংশ। ওকে, এর জন্য আরেকটা টেবিল নেব আমরা। ABCDE, এবার করব এফ। এফটা কি বলেছে দেখো 4003, প্রথমে এটা লিখে নিই যে 4003.08। তাহলে এটাকে যদি যখন স্থানীয় মানে বিস্তার করব তাহলে কি হবে, প্রথমে 4-এর স্থানীয় মান কত হবে, একক, দশক, শতকে 3টা 0, 1 2 3 যোগ এই দুটো শূন্যর জন্য নেব না, কিন্তু 3-এর স্থানীয় মান হচ্ছে 3, যোগ 0-র জন্য নেব না, 8-এর স্থানীয় মান কত হবে, দশমীর পর কত সংখ্যা আছে 1 2, তাহলে 1-এর পর দুটো 0 এভাবে বলতে পারো, বা দশাংশ, শতাংশ মানে 8-এর নিচে 100। তাহলে এটাকে লেখা যায় দেখো কি লিখবো 4003। তাহলে প্রথমে এইটুকু লিখে নিই যে 4003, 3-এর পরে দশমিক, তারপরে কি আছে 0.08 বা 4003 একক, 3 একক, তারপরে হচ্ছে 8 শতাংশ। ওকে, এটা কমপ্লিট। এরপরে আমরা নেক্সট পয়েন্টটা করব, ABCDEF, এরপরে জি করব। কত দেওয়া আছে 712.5, 712.5। তাহলে এটার জন্য কি করব, প্রথমে 7-এর স্থানীয় মান কি হবে, 7-এর স্থানীয় মান যখন নেব তখন এই দুটো কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। এগুলো শিখিয়েছি আমি। যখন 1-এর স্থানীয় মান নেব তাহলে 1-এর পরের সংখ্যাটা কি হয়ে যাবে 0, আর 2-এর পরে কোনো সংখ্যা নেই, দশমিক আছে, তার জন্য এটা 2-এর স্থানীয় মান 2, আর 5-এর স্থানীয় মান কী হবে, 10 হবে, মানে 5-এর নিচে 10। তাহলে এখানে কি লিখব, 700
712, এটাকে লেখা যায় 712 ওকে দশমিক কত 5, বা এটাকে লেখা যায় যে 7 শতক, 7 শতক, তারপরে কি এক, কি হবে একটা হবে দশক, আর 2 একক, তারপরে কত 2 একক, তারপরে 5 দশাংশ, 5-এর নিচে 10 আসে বলে এটাকে 5 দশাংশ লিখি আমরা, 5 দশাংশ। ওকে, চলো এরপরে নেক্সট আরেকটা টেবিল নিয়ে নিলাম। জির পরে কত এইচ, আজকের লাস্ট অঙ্ক এইচ। কি বলেছে দেখো, সেটা হচ্ছে 45.06, 45.06, দেখো এই অঙ্কটা 45.06। তাহলে এটার জন্য যখন করব আমরা, তাহলে 4-এর স্থানীয় মান কত হবে 4, পরের ঘরটা হয়ে যাবে 0, আর 5-এর স্থানীয় মান 5 যোগ প্রথমটা নেব না একবারে 6-এর মানে শতাংশ মানে 100, বা দশমিকের পরে দুটো সংখ্যা আছে বলে দুটো শূন্য, এভাবেও মনে রাখতে পারো। এটাকে লিখবো 45.06, তাহলে লিখবো যে 45 দশমিক 06, বা এটাকে লেখা যায় যে 4 দশক 5 একক, 4 দশক 5 একক, তারপরে কি লিখব 6 শতাংশ, 6 শতাংশ। ওকে, দেখে নাও অঙ্কগুলো কোথায় লিখতে বলেছে আর স্থানীয় মানে বিস্তার করতে বলেছে। এরকম ক্লাস 5-এ তোমরা অনেক অঙ্ক করেছো, তার জন্য টেবিল করতে বলেছে, আমি টেবিলটাও করে দিয়েছি। ওকে, আজকে এটাই লাস্ট অঙ্ক, এরপরে আমরা পার্ট নাম্বার 30-তে বাকি অঙ্কগুলো দেখব। ওকে।